একদম মাটি না, এটা হলো ডিমের প্লেট সহ যেগুলো আমি দিয়েছি। আমার ছাদ বাগানে বড় গাছটা খাবারটা এই আগাছা নিতে পারবে। সকাল চলে আসলাম ছাদে, তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানের স্বাগত। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিছু টমেটো চারা নিয়েছি, এখানে মরিচের চারা নিয়েছি, আর এখানে নিয়েছি সবজির খোসার, এই দেখো জৈব সার তৈরি করে রেখেছি, হ্যাঁ, 1 বালতি মতো। আর এখানে নিয়েছি কিছু বেড, এগুলো আগেই তৈরি করা হয়েছে। আর এই বেডগুলো দেখো আমি মাটি ছাড়াই এখানে কীরকম হয়েছে সেটাও আজকে দেখাবো। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এই টমেটোর চারা, মরিচের চারা আর কিছু আমার ছাদ বাগানে বড়ই হয়েছে, তো আজকে বড়াইগুলো সব সংগ্রহ করব। তো আমার ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। আর এই যে বড় বড় 12 ইঞ্চি গ্রো ব্যাগগুলো আমি মাটি ছাড়াই যে এখানে মাটিটা তৈরি করে নিয়েছি সেটাও তোমাদের বলছি। তো আমার ভিডিওটা শেষ অবধি দেখলে বুঝতে হবে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলে নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। এর সঙ্গে প্রথমে আমি শেয়ার করি, এখানে যে আমি বেডগুলো তৈরি করেছি এগুলো আমি অনেক দিন আগে তৈরি করে রেখে দিয়েছি। তো তার মধ্যে এখানে দেখো এর উপরে মাটি আছে, এখানেও মাটি আছে, কিন্তু এই যে বেডটা দেখতে পাচ্ছ এখানে আমি কোনো মাটি দেইনি, এখানে আমি সবজি খোসা দিয়েছি আর ডিমের প্লেট দিয়েছি। তো সেগুলো দিয়ে কেমন মাটি তৈরি হয়েছে তোমাদের দেখাই। তো এই যে দেখো, এগুলো একদম মাটি না, এটা হলো ডিমের প্লেট সহ যেগুলো আমি দিয়েছি সবজির খোসা। এ দেখো আমি ভাঙি, মানে মাটিটা হলে একটু ঝরঝরা হতো। তো ভালো করে দেখাচ্ছি তোমাদের। তো এই যে ভালো করে দেখাচ্ছি তোমাদের, এখানে যদি মাটিটা হতো তাহলে একটু ঝরঝরা হতো, কিন্তু এটা মাটিটা নেই। এই দেখো একটু যখন আমি একটু ভাঙি, এই দেখো একটু আলাদা আলাদা লাগছে। তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি, বুঝতে পারছি না ভিডিওতে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না। এগুলো দেখো আমি যে বেডগুলো তৈরি করেছি, একটা ভিডিও আমি কালকেই দেখিয়ে দিয়েছি কিভাবে আমি বেড তৈরি করি আমার ছাদ বাগানের অল্প মাটি দিয়েই, বা মাটি, কারণ ছাদে বেশি মাটি দিলে ওয়েট হয়, তো তার জন্য অল্প মাটিতে কীভাবে তোমরাও তৈরি করবে সেটা আমি দেখিয়েছি কালকে একটা ভিডিওতে। আর এই যে দেখো এগুলো একদম মাটি না, এগুলো দেখো কত সুন্দর একটা সবজির খোসা, ডিমের প্লেট, তারপর সর্ষের খোল, সব কিছু দিয়ে একটা বেড তৈরি করলে, এই যে এরকম মাটি যদি না দাও, দিয়ে রেখে দাও, তাহলে দেখবে এরকম মাটির মতো তৈরি হয়ে যায়। দেখো এই যে একটু শক্ত শক্ত লাগছে, তো তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিলাম। তো এরকম করে তোমরা অনেক অনেক বেড তৈরি করতে পারবে। আর এই যে এই বেডটা দেখতে পাচ্ছ কেমন, আর এই যে এই বেডটা দেখো এগুলো হলো মাটি, মানে উপরে আমি মাটি দিয়েছি। আর এই বেডটাতে দেখতে পাচ্ছ এগুলো, এই যে, তো এরকম করে তোমরা সবজির খোসাগুলো বসিয়ে দেবে। তো এটা আমি প্রথম দেখালাম। আর একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো এখানে দেখো আমি সবজির খোসা ভিজিয়ে রেখেছি, সেটা আজকে আমি এটা নিয়েছি। তো এটাও আজকে আমি গাছে দেব। আর আমার ছাদ বাগানে কিছু বড়ই হয়েছে, বড়ইগুলো আজকে সব সংগ্রহ করব, মানে গাছে যত বড়ই আছে, মানে মাশাআল্লাহ অনেক বড়ই হয়েছে, তো আজকে ওগুলো সংগ্রহ করব। আর কি কি ছাদ বাগানে করি সব তোমাদের দেখাবো। তো চলো আগে আমি টমেটোর চারাগুলো বসিয়ে দিই। তো তার জন্য এখানে যে আমি মাটি ছাড়া দিয়েছি, তো এখানে আমি একটু গোবর সার দেবো। তার জন্য এখানে নিয়েছি কিছুটা পরিমাণে গোবর সার, এই যে দেখতে পাচ্ছ এই গোবর সারটা, আর কিছু মাটি দিয়ে এখানে বসিয়ে দেবো হলো টমেটো চারা। তো চলো, তো এখানে কিছুটা পরিমাণে গোবর সার নিয়েছি, এই যে তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমি মাটি মিক্সড করে নেব। তো এখানে গোবর সার আর মাটি মিক্সড করে আমি বসিয়ে দেব টমেটোর চারা। তো এটা আমি দেখো আমি ঢেলে দিলাম, এই যে গোবর সার একদিকে, এই যে মাটি, তো এটা আমি ঢেলে দিলাম তো দিয়ে। এবার এখানে আমি বসিয়ে দেব টমেটোর চারা। চলো আমি এখান থেকে কিছু টমেটোর চারা তুলে নেই। তো দেখো মাশাআল্লাহ টমেটোর চারাগুলো দেখো এত সুন্দর হয়েছে। তো এগুলো আমি বড় বেডে দেওয়ার আমার জায়গা ছিল না এতদিন, কারণ আমি বেড তৈরি করার জন্য রেখে দিয়েছি সবজির খোসাগুলো, আর কিছু দিয়েছি। আর অলরেডি কিছু টমেটোর আমার ছাদ বাগানে হয়েও গেছে। তো এটা একটু আমি সাবধানে তুলে দিচ্ছি। তো এই যে দেখো একবারই কতগুলো আসলো। তো আমি এটা একদম মাঝখানে সুন্দর করে বসিয়ে দেব। তো এই যে আমি দিয়ে দিলাম, এর উপরে একটু মাটি দিয়ে দেব।
তো এখানে আমি একসঙ্গে 3টা টমেটো চারা দিয়ে দিলাম। তো তোমরা একটা করে দিও, কারণ একটাই ভালো হয়, কারণ এগুলো অনেক মোটা হয়ে যায়। তো আমি দিয়ে দিলাম, এই কারণে আমার অনেক টমেটো চারা হয়েছে, অত জায়গা নেই আমার ছাদ বাগানে, তো তার জন্য দিয়ে দিলাম। তোমরা একটা করে দিয়ে দিবে। এই যে আমার দেওয়া হয়ে গেল। এখানে আমি একসঙ্গে 3টা দিয়ে দিলাম, একসঙ্গে মানে আমার যে শিকড়টা আছে ওখানে লাগানোই আছে, ওই জন্য আমি একবারে 3টা দিয়ে দিলাম। তোমরা একটা করে দিতে পারো। আর এখানে যেহেতু 12 ইঞ্চি গ্রো ব্যাগ, আমি 2টো দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। আমি 2টো টমেটোর গাছ এখানে দিয়ে দিলাম। আর চলো এবার আমি গাছ বসানোর পর এখানে আমি কিছুটা সবজি খোসার জৈব সার বানিয়ে রেখেছি, সবজির খোসার জৈব তরল সার। তো এটা আমি যতটুকু লাগে পানি আমি দিয়ে দিচ্ছি, তাতে গাছের গ্রোটা আরও ভালো হবে। তো এই যে গাছটা যে আমি বসিয়ে দিলাম, এটা আজকে মানে একদিন আমি ছায়ায় রেখে দেবো, তারপর এটা আমি রোদে নিয়ে যাব। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে দেখতে পাচ্ছ সবজির খোসার যে তরল সারটা তৈরি করেছি, এটা আমি গাছে কিভাবে দেই তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা একদম শুকনো হয়ে গেছে গাছের গোড়াটা। তো এটা আমি এরকম করে একটু হালকা করে নেড়ে তারপর দিয়ে দিচ্ছি হলো সবজি খোসার তরল জৈব সারটা। এই সবজি খোসার তরল জৈব সারটার এত উপকারিতা যে সব গুণ এখানে আছে, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, মানে যত পুষ্টিগুণ আছে তোমার গাছের সব খাবার এই সবজি খোসা থেকে পেয়ে যাবে। তো এর একটা প্রপার ট্রিটমেন্ট হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের ছাদ বাগানে 10 দিন অন্তর অন্তর তোমরা অবশ্যই সবজি খোসা জৈব সারটা ব্যবহার করবে। তো এরকম করে আমি সব গাছেই যে আমি সবজি খোসার জৈব সারটা তৈরি করে রেখেছি এটা এবার দিয়ে দেবো। তো চলো এবার তোমাদের আরেকটা জিনিস দেখাই। দেখো আমার এই বেগুন গাছটা, এখানে আমি 12 ইঞ্চি গ্রো ব্যাগে একটা বেগুন গাছ বসিয়েছি। তো এই বেগুন গাছটায় দেখো আমি যে নিচের সেগুলো আছে, এই যে ডালপালাগুলো আছে, এগুলো আমি কাটিং করে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে গোড়াটা, তোমরা এগুলো রাখবে না, এগুলো সব এরকম করে কাটিং করে দিবে। চলো আমি তোমাদের দেখাই একটা গাছ দিয়ে। এই যে একটা দেখতে পাচ্ছ বেগুন গাছ, তো আমি একটা ভিডিও দিয়েছি, তোমরা দেখে নিও। তো এই যে দেখো এই যে গোড়ায় যে এই ডালগুলো আছে এগুলো তোমরা কেটে দিবে, এগুলোর কোনো দরকার নেই। তো এইরকম করে তোমরা কেটে দিবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ আগাটা, এই আগাটাও তোমরা এরকম করে কেটে ফেলে দিবে, তাতে দেখবে বেগুন গাছের ফলন খুব সুন্দর হয় আর তোমরা খুব সুন্দর ফলন পাবে। তো এরকম করে আমি সব বেগুন গাছের কাটিংটা করে দিচ্ছি। এই যে, কারণ এগুলোর কোনো দরকার নেই। আর এরকম নিচে যে আগাছা থাকে তাহলে তোমরা অবশ্যই আগাছাগুলো ফেলে দেবে। আর তোমরা দেখবে যদি তোমাদের ছাদ বাগানে এরকম মাটিটা একটু ভেজা ভেজা থাকে তাহলে তোমরা পানি দেবে না, তাতে কিন্তু গাছের তোমাদের ক্ষতি হবে। আর আমার ছাদ বাগানে মাশাআল্লাহ খুব সুন্দর আলু হয়েছে, কিন্তু আমি আলুটা রাখি না, কারণ জায়গা কমে আলু হবে না, কিন্তু আলু দিলে আলু খুব সুন্দর হবে যে কোনো জায়গায়। তো হয়ে গেছে আমার এদিকে কাটিংগুলো হয়ে গেছে। তো আমি সব গাছের বেগুন গাছের কাটিং করে দিলাম। তো এরকম করে তোমরা টুকটাক করে তাড়াতাড়ি করে তোমাদের যে ছাদের কাজগুলো আছে করবে, প্রতিদিনের মতোই কাজ করবে, তাহলে দেখবে সেরকম গাছে মানে ছাদ বাগানে পরিশ্রম হবে না। আর এই যে দেখতে পাচ্ছ বেগুন গাছের গোড়াটা দেখো কত, না সরি মরিচ গাছের গোড়াটা দেখো কত সুন্দর উর্বর একদম মাটিটা, এই যে দেখো। আর এই যে মরিচ গাছটাও দেখো কত সুন্দর। আর নিচের যে পাতাগুলো আছে এগুলো তোমরা রাখবে না, এগুলো কেটে দিবে, কিন্তু আমার গাছটা যেহেতু এখনও ছোটো তার জন্য আমি কাটবো না। তো এখানেও আমি জৈব সারটা দিয়ে দিচ্ছি। তো সব গাছের গোড়াগুলো একদম সুন্দর করে পরিষ্কার করে দিয়ে দিলাম, দিয়ে এবার সব গাছে দিয়ে দেবো আমার সবজি খোসার জৈব সারটা। আর সবজি খোসার জৈব সারটা কীভাবে তৈরি করতে হয় ভিডিওতে দেওয়া আছে, আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। সংগ্রহ করার আগে
মানে একটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে দেখো এই যে কার্টুনটা দেখতে পাচ্ছ, এখানে প্রচুর মানে গাজর হয়েছে আর ধনেপাতার গাছ দেখো, বিশাল একটা ধনেপাতার গাছ হয়েছে। মানে কার্টুনটা দেখো এত সুন্দর লাগে, দূর থেকে একটু ভালো করে দেখাচ্ছি। এই যে দেখো একদম ভর্তি হয়ে গেছে। তো এখানে কিছু আগাছা আছে, এই যে আগাছাগুলো দেখো, এগুলোও খুব সুন্দর গ্রো হয়েছে। তো এই আগাছাগুলো তোমরা তোমাদের বেডে, যে কোনো বেডে তোমরা আগাছাগুলো তুলে দিবে এরকম করে, তাহলে গাছটার খাবারটা এই আগাছা নিতে পাবে না। তো এরকম করে সব গাছেরই আগাছাগুলো তুলে ফেলবে। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আমার এই বেডটায়, মানে গাছগুলো খুবই ভালো লাগে দেখলে। এই যে দেখো, আর এদিকে পালং শাকগুলো খুব বড় বড় হয়েছে। আর এই যে এইদিকে একটা পালং শাকের বেড দেখাচ্ছি তোমাদের, এই যে দেখো, কিন্তু এখানে প্রচুর পরিমাণে আগাছা হয়েছে। মানে আগাছাগুলো এত হয়, মানে খাবার পায়, তো তার জন্য আগাছাগুলো আরও বেশি সুন্দর হয়ে যায়। তো এগুলো তোমরা একটু সাবধানে তুলে ফেলবে। তো এই যে আমি এই আগাছাগুলো তুলে ফেলি, তারপর পানি দিয়ে দেব। তো দেখো, আর মাশাআল্লাহ খুব সুন্দর পালং শাক হয়েছে, একদম ভর্তি হয়েছে পালং শাক দিয়ে। হ্যাঁ, বাড়িতে তোমরা চাষ করে এরকম পালং শাক বা ধনেপাতা সারা বছরই তোমরা খেতে পারো, আর একদম রাসায়নিক সার মুক্ত। তো এই যে আমি একটু আস্তে আস্তে এগুলো সব তুলে নিলাম, নিয়ে এবার পানি দিয়ে দেব। তো এই যে দেখো, আমি কিছুটা আগাছা তুলে ফেলে দিলাম। আর এখানে দেখো পুরো একদম ধনেপাতা ভর্তি হয়ে গেছে, এখানেও আগাছা হয়েছে। তো এগুলো তুলে তারপর পানি দিচ্ছি। তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি মরিচ, বড়ই সংগ্রহ, মানে কতগুলো বড়াই আছে সেগুলো সংগ্রহ করে নেব। এই যে দেখতে পাচ্ছ আমার বড়াই গাছটা। তো এই যে দেখো কত বড় বড় বড়ই হয়েছে। তো আজকে সব বড়াইগুলো সংগ্রহ করে নেব। তো বড়াইগুলো অনেক দূরে গেছে, সংগ্রহ করা মুশকিল হয়ে গেছে। তো তারপরেও একটু কষ্ট করে সংগ্রহ করে নিচ্ছি, কারণ বড়াই গাছটা একদম বাইরে চলে গেছে। এই যে দেখো, তো চলো আমি সব বড়াইগুলো সংগ্রহ করে নিচ্ছি, তারপর তোমাদের দেখাই। তো এই যে দেখো কত সুন্দর আমার ছাদ বাগানে বড়াই হয়েছে। তো ওই যে দূরে, অনেক দূরে বড়াইগুলো, মানে একদম ছাদ থেকে বাইরে বেরিয়ে গেছে। তো এগুলো আমি কিভাবে সংগ্রহ করবো এবার? তো আমার গাছটা টেনে আনতে হবে, তারপর করতে হবে। কিন্তু আমি মোবাইল নিয়ে, মানে আমি ভিডিও করতে পারবো না ওটা, কারণ দূরে আছে যেহেতু। তো এটা আমি আগে সংগ্রহ করি, তারপর তোমাদের দেখাই। তো এই যে দেখো, আমি মানে যেটুকু বড়ই ছিল, আরও কটা আছে কিন্তু ছিঁড়তে পারলাম না। তো যেটুকু ছিল আমি সংগ্রহ করে নিলাম। তো চলো একটা কামরাঙা এবার সংগ্রহ করে নিচ্ছি। তো এই যে দেখো কত বড় বড় কামরাঙ্গা হয়েছে। তো একটা সংগ্রহ করে নিলাম। আর এই বড়াইগুলো আর কামরাঙ্গা মানে প্রচুর মিষ্টি, এত ভালো লাগে খেতে। হ্যাঁ, তো তোমাদের কেমন লাগলো আমার ছাদ বাগান থেকে বড়াইয়ের আর কামরাঙ্গা সংগ্রহ করা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আর কিছু মরিচ সংগ্রহ করি। তো এইদিকে দেখো কত মরিচ হয়েছে। তো এগুলো মরিচ এখন সংগ্রহ করার সময় এসে গেছে। তো কিছু রান্নাঘরের জন্য নিয়ে যাচ্ছি। আর গাছের মরিচ হলে কী হয়, যে যখন ইচ্ছা, যখন প্রয়োজন পড়ে তোমরা তখনই নিয়ে যেতে পারো। আর কোনো রাসায়নিক সার নেই, সবথেকে বড় কথা হলো কোনো রাসায়নিক সার নেই। আর এরকম তোমরা মানে প্রচুর মরিচ ছাদ বাগানে করে খেতে পারো সারা বছর। তো এই যে আমি কিছুটা পরিমাণে মরিচও সংগ্রহ করে নিলাম। আর এখানে দেখো পালং শাকগুলো আমি পানি দিয়ে দিলাম আর পরিষ্কার করেও নিয়ে নিলাম। আর এখানে একটা সিম হয়েছে বিশাল বড়, এই যে দেখো। আর এখানে দেখো প্রচুর ফুল এসছে, সব ডালেই প্রচুর ফুল এসছে। আর এই সিম গাছটাই একদম পোকা দিয়ে ভর্তি ছিল, আমি একদম জৈব সার দিয়ে সব ঠিক করে নিয়েছি। আর এখন দেখো ফুল চলে এসছে আর ফলও চলে এসছে।
আর এদিকে একটা বটবটি বড় হয়ে গেছে, এটাও সংগ্রহ করে নিচ্ছি। আর বটবটির গাছগুলো, এই যে বটবটি চলে আসছে, মানে এখানে অনেক বটবটি হলো আমার ছাদ বাগানে। আস্তে আস্তে করে আমি রান্না করার জন্য নিয়ে গেছি। তো যাই হোক, এখানে একটা ছিল, আমি একটাই সংগ্রহ করে নিলাম আজকে। আর তোমরা কি করবে, এই যে এরকম ধনেপাতা অনেক বড় করবে, মানে ধনেপাতাগুলো অনেক বড় করে তারপর এগুলো ছিঁড়ে নেবে, মানে এরকম অর্ধেক টাইপের ছিঁড়ে নেবে, নিয়ে দেখবে আবার ওখান থেকে এরকম মানে খুশি বেরোবে, সেগুলো আবার খেতে পারবে। এরকম করে তোমার ছাদ বাগানে অনেক দিন ধনেপাতা খেতে পারবে। আর এই দেখো ভর্তি আমার ছাদ বাগানে ধনেপাতা, খুবই ভালো লাগে। তো আজকে তোমাদের সঙ্গে টুকটাক যা করলাম সব শেয়ার করে নিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো আমি যে টুকটাক কাজগুলো করলাম, কিছু দেখালাম, কিছু দেখাতে পারিনি। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট দিন আরও খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে, তো তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো এখানেই শেষ করলাম, নেক্সট দিন দেখা হবে।